ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে নির্বাচন অনুষ্ঠানের 3 দিন আগে মিলিটারি ডিপ্লয়মেন্ট করবেন। কয়েকটি কাজ আজকেই পদক্ষেপ নেন। 1, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারের তালিকাটা দেখেন, সাথে নেন। একজন ব্যক্তির বিরুদ্ধেও যদি রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকে তাকে বাদ দেন, স্পষ্ট করে বাদ দেন। আমরা চাই না, তাদের কোনো দলেরই চাই না। 2, সিসিটিভি ক্যামেরা এস্টাবলিশমেন্ট করেন। আমি জানি সরকার বাজেট দিয়েছে, করার কথা। 3, বুক ক্যামেরা দেন পুলিশকে। 4, মিলিটারি প্রশাসনের সঙ্গে বসেন, সমন্বিত, ঠেলা ধাক্কা করবেন না। একজন আরেকজনকে বলবেন না এটা তার দায়িত্ব, আরেকজন আরেকজনকে বলবেন এটা তার দায়িত্ব। নো, দিস ইজ ইয়োর কোঅর্ডিনেটেড এফোর্ট। গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট। গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট ক্যানট ব্লেম অ্যানাদার ডিপার্টমেন্ট। বলতে পারেন না। মিলিটারি ইজ অলসো আন্ডার গভর্নমেন্ট। মিলিটারি ইজ অলসো আন্ডার গভর্নমেন্ট। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অলসো আন্ডার গভর্নমেন্ট। আপনারা যেগুলোকে, আমি ডিসি সাহেবকে বলবো আপনি রিটার্নিং অফিসার, আপনি এইভাবে পাশ কাটিয়ে যাবেন না। আপনি সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে বলেন ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে আপনারা মিলিটারি 3 দিন আগে থেকে 2 দিন আগে থেকে দিবেন। বাস, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্ট। এটি না হলে সঠিক নির্বাচন করতে পারবেন না। আশা করি দ্রুত পদক্ষেপ নেবেন, কারোর জন্য অপেক্ষা করবেন না, কারো দিকে তাকাবেন না। প্রশাসনের মতো করে নিউট্রাল ভূমিকা পালন করবে। প্রশাসনকে বলবো উপযুক্ত পদক্ষেপ যদি নিতে না পারেন তাহলে নির্বাচন পরিচালনা করতে পারবেন না। আর উপযুক্ত পদক্ষেপ যদি নিতে চান তাহলে আপনারা দেখান যে আপনারা উপযুক্ত পদক্ষেপ নিতে পারেন। 1 নম্বর কথা বলছি আপনাদেরকে। 1 নম্বর কথা হলো, অবশ্যই আপনাদেরকে দলীয় পদে থাকা ব্যক্তিদেরকে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার পদ থেকে বাদ দিতে হবে। আমি আশা করব দিরাই এবং সাল্লায় যে তালিকা করেছেন এর মধ্যে একটা অভিযোগও যদি আসে যে দলীয় কোনো পদে আছেন তাহলে তাদেরকে আজকেই বাদ দিবেন, ট্রেনিংয়ে ডাকবেন না। ট্রেনিংয়ে ডাকার দায়িত্ব আপনাদের না। কেন আপনারা ট্রেনিংয়ে ডাকবেন? ডিএসবি, এনএসআই, যত গোয়েন্দা বাহিনীর রিপোর্ট আছে, একটা লোকও যদি দলীয় পদে থাকা এখানে আসে তাহলে আপনারা তাড়াতাড়ি তালিকা করে তাদেরকে বাদ দিবেন এবং কোনো ধরনের কোনো সাবটারফিউজ, কোনো ছলচাতুরির আশ্রয় নেবেন না। স্পষ্ট দেখাতে হবে যে একটা নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে আপনারা সিরিয়াস। একটা অভিযোগও যদি আসে তালিকা করবেন, তাদেরকে তালিকা থেকে বাদ দিবেন। স্বচ্ছ নিরপেক্ষভাবে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারদের তালিকা করবেন। এতে আমরা কোনো ধরনের শৈথিল্য দেখতে চাই না। আপনারা যারা আছেন সহকারী রিটার্নিং অফিসার, ডিসি সাহেব যে আছেন রিটার্নিং অফিসার, এগুলো খবর নেন। এগুলো খবর না নিয়ে শুধুমাত্র অফিসিয়াল মেকানিজম ব্যবহার করে কাউকে বোঝানোর চেষ্টা করবেন না। এগুলো বোঝার ক্ষমতা যথেষ্ট আমাদের আছে। আমি কিন্তু এখনও আপনাদেরকে খুবই শালীনভাবে অনুরোধ করছি, আপনারা তালিকাগুলো নেবেন। দলীয় পদে আছে কে তার তালিকা নেবেন। যদি থাকে তাদেরকে আপনার প্রশিক্ষণেই ডাকবেন না। আর গোয়েন্দা বাহিনী, যদি আপনারা এগুলো বের করতে না পারেন তাহলে গোয়েন্দা বাহিনীর দায়িত্ব দিয়েছে কে আপনাদেরকে? এগুলো থেকে তাড়াতাড়ি সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করুন। দ্বিতীয়ত, সিসিটিভি ক্যামেরা দিন। ঝুঁকিপূর্ণ সেন্টার তালিকা করেছেন, সিসিটিভি ক্যামেরা বসবে। প্রতিটা সেন্টারে আমি খবর পেয়েছি 6টা সিসিটিভি ক্যামেরা বসবে এবং প্রিজাইডিং অফিসার এটা মনিটর করবেন এবং এটা রেকর্ড থাকবে। নির্বাচনের সময়, নির্বাচনের আগে এবং পরে আমরা যে কোনো সময় এই ভিডিও রেকর্ড দেখতে পারবো। আর একই সাথে আপনারা পুলিশ যারা দায়িত্বে থাকবেন তাদেরকে আপনারা বুক ক্যামেরা দিবেন, যেন কে কি করছে না করছে এটা পরিপূর্ণ রেকর্ড থাকে। এটি নির্বাচনের পরিবেশ অনেকটাই নিশ্চিত করবে। মিলিটারি প্রশাসন যারা এখানে এসেছেন দিরাই এবং সাল্লায়, তাদেরকে আমি অনুরোধ করব নিয়ম শৃঙ্খলার বেড়াজালে আবদ্ধ হয়ে নির্বাচন নষ্ট করবেন না। সত্যিকার অর্থে যদি নির্বাচন সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনারা এখানে এসে থাকেন, ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে নির্বাচন অনুষ্ঠানের 3 দিন আগে মিলিটারি ডিপ্লয়মেন্ট করবেন। আপনাদের লোকসংখ্যা কম আছে তা আমি জানি, কিন্তু ঝুঁকিপূর্ণ সেন্টারের সংখ্যা কিন্তু বেশি না। এই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে অন্ততপক্ষে 3 জন সেনা সদস্যদেরকে আপনারা এখানে মোতায়েন করবেন। স্ট্রাইকিং ফোর্সে দূর থেকে যাবেন। কে আপনাদেরকে খবর দিবে? কখন খবর দিবে? কখন আপনারা যাবেন? এটা দুর্গম এলাকা, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই সময় চলে যায়। ফেরি পারাপার আছে, গোদারা পারাপার আছে। এগুলোকে আপনারা আমাকে কেউ কেউ বলেছেন সাবস্টেশন করবেন, করেন সাবস্টেশন করাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা একটা সেন্ট্রাল স্টেশন করেন, সাবস্টেশন করেন। এরপরে এই অঞ্চলের মিলিটারি কমান্ডিং দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি। আপনারা যারা শান্তিগঞ্জ থেকে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আসছেন, শান্তিগঞ্জ থেকে দেখবেন। দিলাই থেকে যারা নিয়ন্ত্রণ করতে আসছেন সেই মিলিটারি কমান্ডার দিলাই থেকে দেখবেন। সাল্লা থেকে যে নিয়ন্ত্রণ করতে আসছেন সেই মিলিটারি কমান্ডার সাল্লা থেকে দেখবেন বলে আমি আশা করি। আপনারা সাবস্টেশন বানান, নো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ঝুঁকিপূর্ণ বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে অল্প কয়েকটা সেন্টার আপনারা তালিকাভুক্ত করেছেন। ওই সেন্টারগুলোতে অন্তত 2 জন 3 জন মিলিটারি হলেও নির্বাচন অনুষ্ঠানের 2 দিন আগ থেকে, অর্থাৎ 10 তারিখ সকাল 7:30টা থেকে আপনারা সেখানে অবস্থান গ্রহণ করুন। আপনাদের এই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে অবস্থান গ্রহণ করার মেসেজ সারা দিরাই সাল্লায় ছড়িয়ে যাবে যে নির্বাচন সঠিক অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনারা রিয়েলি সিনসিয়ার,
রিয়েলি ইউ আর সিনসিয়ার। বিভিন্ন জায়গায় বেশ কিছু থ্রেটের ঘটনা আসছে। আমি জানি না সহকারী রিটার্নিং অফিসার যিনি আছেন, দুই থানার 2 টিওনো সাহেব আছেন, ওসিরা আছেন, আপনারা অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন এই কথা বলে থাকেন। আপনাদের যে মনিটরিং টিম আছে, আপনাদের যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করেন না কেন? সুমোটো দায়িত্ব পালন করেন না কেন? কে যে আপনার বাড়িতে খালি বারবার অভিযোগ দায়ের করবে? কারণ মানুষের কোনো কাজ নাই যে বারবার গিয়ে আপনার বাড়ি থেকে অভিযোগ দায়ের করবে তারপরে আপনি পদক্ষেপ নেবেন? জানেন না যারা থ্রেট দেয়, যারা থ্রেটের রাস্তা অবলম্বন করে, তাদের নাম প্রকাশ করতে মানুষ আশঙ্কাবোধ করে, শঙ্কাবোধ করে, আপনারা সুমোটো পদক্ষেপ গ্রহণ করেন। কিছু অভিযুক্ত পড়েছে যে কারা থ্রেট দেন, কারা কিভাবে কি বলেন, দেশে থাকতে পারবে কি পারবে না এই কথাও বলেন। এই সমস্ত নির্বাচনের পরে দেখে নেবেন, এই সমস্ত কথা বলেন। এই সমস্ত কথায় এই গন্ডামির সময় কি এখন? এই গন্ডামি করে নির্বাচন করা যাবে? 2026 সালের নির্বাচন কি গন্ডামি নির্বাচন? 2026 সালের নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন। এখানে থ্রেট দিবে আর আপনারা বসে বসে থাকবেন, তাহলে প্রশাসনে কি দায়িত্বটা কি আপনার? কি দায়িত্ব আপনার? দায়িত্ব পালন করে দেখান না। নখদন্তরহীন বাঘ হলে তো আপনাকে কে ভয় পাবে? আপনি যান ফিল্ডে গিয়ে দেখেন, মানুষকে জিজ্ঞাসা করেন, ছদ্মবেশে গোয়েন্দাদেরকে ফিট করেন, গোয়েন্দা বাহিনীকে ফিট করলে বুঝতে পারবেন কে কোথায় কাকে ধমক দিচ্ছে। এবং এগুলো যদি পদক্ষেপ নিতে না পারেন তাহলে নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন না। কত স্পষ্ট। নির্বাচন করতে চান, নির্বাচন করার মতো করবেন। নির্বাচন করার ক্ষেত্রে আপনি কোনো ধরনের কোনো ছলচাতুরির আশ্রয় নিজেও নেবেন না, কাউকে নিতেও দিবেন না। আমার পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি কখনো এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকে, পদক্ষেপ নিন, শাস্তি দিন। আমি আপনাদেরকে সেই শাস্তি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করব। আমি আপনাদেরকে সাহায্য করব। অপরপক্ষে এইরকম কাজ যদি